আজকে সার্ভিস ইন্টিগ্রালের মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা হবে সেটা লাইক আচ্ছা, আগের দিন আমি ডাইভারজেন্স থিওরেমের জাস্ট কার্টেসিয়ান ফর্মটা বলেছিলাম, ঠিক আছে? ডাইভারজেন্স থিওরেমের কার্টেসিয়ান ফর্মটা বলেছিলাম, এবার হচ্ছে ডাইভারজেন্স থিওরেমের ভেক্টর ফর্মে কিভাবে সেটাকে আমরা করব। ভেক্টর ফর্মে অঙ্কগুলো কিরকম হবে সেটা দেখ। হেডিংটা দেওয়া হচ্ছে ভেক্টর ফর্ম অফ গস ডাইভারজেন্স থিওরেম। এই ফর্মটা বেশি ইম্পর্টেন্ট যে কোনো থিওরেমের ক্ষেত্রে। ভেক্টর ফর্ম অফ গসেস ডাইভারজেন্স থিওরেম। জাস্ট স্টেটমেন্টটা দেখ। ভেক্টর ফর্ম অফ গস ডাইভারজেন্স থিওরেম, আগের দিন আমরা যে গস ডাইভারজেন্স থিওরেমটা করেছিলাম ইন কার্টেসিয়ান ফর্ম, সেই ফর্মটা একবার একটু মনে করে দেখ কিরকম ছিল। সেটা ছিল হচ্ছে ডবল ইন্টিগ্রেশন, এদিকে ছিল হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ভি এফ এক্স প্লাস জি ওয়াই, এফ এক্স প্লাস জি ওয়াই প্লাস এইচ জেড, এফ এক্স প্লাস জি ওয়াই প্লাস এইচ জেড ডিএক্স ডিওয়াই ডিজেড। দিস ইজ ইকুয়াল টু ডবল ইন্টিগ্রেশন ওভার এস। এফ এক্স এর বদলে ছিল এখানে এফ, কিন্তু এক্স এখানে এফ এর নিচে রয়েছে এক্স, ফলে এখান থেকে যেহেতু সারফেস ইন্টিগ্রাল দুটো করে অপারেটর আসবে ডবল ইন্টিগ্রেশনের করেসপন্ডিং, তো এফ এর সঙ্গে যেহেতু এখানে এক্স ছিল, এখানে আসবে হচ্ছে ডি ওয়াই ডিজেড, এক্স বাদে বাকি দুটো। তারপর জি এর সঙ্গে ওয়াই ছিল, তখন সেখানে আসবে যে জি অফ ডিজেড ডিএক্স, ওয়াই বাদে বাকি দুটো। আর তারপরে এইচ এর সঙ্গে যেহেতু জেড আছে, এখানে আসবে হচ্ছে ডিএক্স ডিওয়াই, অর্থাৎ জেড বাদে বাকি দুটো অপারেটর রেসপেক্টে এখানে আমাদের দেবে। এবার যদি গস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে বলে, তাহলে আমি আগের দিনই বলেছিলাম এই ফর্মে অঙ্কটা থাকবে, এই ফর্মে আমাদের বার করতে হবে। বিকজ আমাদের যদি অঙ্কটা এই ফর্মে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে খুব সহজেই আমরা এফ জি এইচ টা কোনটা সেটা বুঝতে পারবো এবং ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি আমাকে এই ফর্মে অঙ্কটা দেয়, সেক্ষেত্রে কিন্তু এখানে টোটাল একসঙ্গে যোগ রয়েছে, তো একসঙ্গে যোগ আকারে যদি দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কোনটা এফ এর ডেরিভেটিভ, কোনটা জি এর ডেরিভেটিভ, কোনটা এইচ এর ডেরিভেটিভ আকারে ওখানে রয়েছে, সব তো মিলেমিশে যোগ করা আছে একসাথে, ফলে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এবং সেখানে এফ জি এইচ যদি বুঝতেই না পারি, তাহলে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করবো কি করে? ওই জন্য অঙ্ক যখন দেবে আমাদের, অঙ্কটা কিন্তু এই ফর্মে থাকবে, আমাকে এই ফর্মে বার করতে হবে, এই ফর্মটা অ্যাপ্লাই করে বের করতে হবে। তো শুধু যদি গস ডাইভারজেন্স থিওরেম প্রমাণ করতে বল, মানে গস ডাইভারজেন্স থিওরেম দিয়ে অঙ্কটা করতে বলে, জাস্ট ভ্যালু ইভালুয়েট করতে বলে প্রবলেমটার, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ডাইভারজেন্স থিওরেম দিয়েই করে দেবো। কিন্তু যদি ভেরিফাই করতে বলে, তাহলে এই সারফেস ইন্টিগ্রালের কনসেপ্ট আগে করতে হবে, দেন আবার ডাইভারজেন্স থিওরেম দিয়ে একই অ্যান্সার বেরোচ্ছে কিনা সেটা ভেরিফাই করতে হবে। তো সেই সব তো ঠিক আছে, কিন্তু আমরা আগে এই যে ফর্মটা, এটা ছিল হচ্ছে ইন কার্টেসিয়ান ফর্ম, এটা ছিল হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, ঠিক আছে? আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ভেক্টর ফর্মে। ভেক্টর ফর্মটা খুবই সহজ, সেক্ষেত্রে আমরা কি করব দেখ। ভেক্টর নোটেশনে যদি আসি, তো ভেক্টর নোটেশনে ওই যে যে পোর্শনটা রয়েছে এফ এক্স প্লাস জি ওয়াই প্লাস ডিজেড, এফ এক্স প্লাস জি ওয়াই প্লাস ডিজেড, সেটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে দেখ। এফ এক্স প্লাস জি ওয়াই প্লাস ডিজেড যদি থাকে, তা আমরা যদি এখানে গ্র্যাড, যদি এরকম ক্যাপিটাল এফ ফাংশনটা যদি এরকম হয়, সামথিং এফ আই ক্যাপ প্লাস জি জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এফ আই ক্যাপ প্লাস জি জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, দেন তার যদি আমরা ডাইভারজেন্স বের করি, তার যদি এখন ডাইভারজেন্স করা হয় গ্র্যাড ডট এফ, দিস ইজ ইকুয়াল টু ডাইভারজেন্স অফ এফ। ডাইভারজেন্স অফ এফ যদি বের করি, তো সেটা কি হবে গ্র্যাড ডট এফ। গ্র্যাড মানে কি? গ্র্যাড মানে হচ্ছে ডেল ডেল এক্স, আই ক্যাপ ডেল ডেল এক্স লিখতে পারিস, ডেল ডেল এক্স আই ক্যাপও লিখতে পারিস। আমি ধর আই ক্যাপ ডেল ডেল এক্স করছি, কারণ এখানে যদি কোনো অপারেটর যেহেতু নেই এখন, মানে যার উপর অপারেটর হচ্ছে সেটা যেহেতু নেই, আমি আই ক্যাপটাকে আগে লিখলাম। জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, দিস ইজ ডেল্টা, ঠিক আছে? গ্র্যাড
গ্রেড অপারেটর এটা, সেই গ্রেড অপারেটরের সঙ্গে ডট প্রোডাক্ট হবে কার, ক্যাপিটাল এফ এর, এফ ভেক্টরের। এফ ভেক্টরটা কোনটা, এটা এফ ভেক্টর। এফ ভেক্টরটা কোনটা, এফ আই ক্যাপ প্লাস এফ আই ক্যাপ প্লাস জি জে ক্যাপ প্লাস এখানে জেড কে লিখলো, এইচ হবে, এইচ কে ক্যাপ। তো এটা যদি হয়, দিস ইজ ইকুয়াল টু, আমরা জানি ডট প্রোডাক্ট করার সময় আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের কোএফিসিয়েন্টই আসবে, অর্থাৎ এটার কোনো এফেক্ট তার উপর পড়বে না। জে এর সঙ্গে জে আসবে, এইচ এর সঙ্গে এইচ আসবে, তার মানে আলটিমেটলি কি হয়ে গেল, ডেল এফ ডেল এক্স প্লাস ডেল জি ডেল ওয়াই। এই যে এটার সঙ্গে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, প্লাস ডেল এইচ, এবং ডট প্রোডাক্ট যেহেতু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কোনোটাই সেখানে উপস্থিত থাকবে না। তো এটা মানেই হচ্ছে এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ জেড, এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ জেড, এবং সরি জি ওয়াই প্লাস এইচ জেড, এফ এক্স প্লাস জি ওয়াই প্লাস এইচ জেড। এবং এখানে খেয়াল করে দেখ এটাই আছে, এই জিনিসটাই কিন্তু ভলিউম ইন্টিগ্রালের মধ্যে এখানে কার্টেসিয়ান ফর্মে আছে। তো আমরা এই যে বক্স করলাম যে পোর্শনটাকে, সেটাকে আমরা অনায়াসে কি লিখতে পারি, ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ ক্যাপিটাল এফ ভেক্টর, দিস ইজ ডাইভারজেন্স অফ ক্যাপিটাল এফ ভেক্টর। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ওখানে ভেক্টর ফর্মটা তাহলে কিরকম হবে, ট্রিপল ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে ডাইভারজেন্স অফ এফ, ডাইভারজেন্স অফ এফ। তাহলে এখানে ফর্মটা লেখ, ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ভি, ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ভি, ডাইভারজেন্স অফ এফ, আর ওদিকে রয়েছে ডিএক্স ডিওয়াই ডিজেড, দিস ইজ ইকুয়াল টু একসঙ্গে বললে ডিভি, ডিএক্স ডিওয়াই ডিজেড একসঙ্গে কি হবে, ডিভি হবে। আমি যদি ইন কেস এর একটা প্যারালোপিপেড হিসেবে কনসিডার করি, যার লেন্থটা হচ্ছে ডিএক্স, ব্রেথটা হচ্ছে ডিওয়াই, হাইটটা হচ্ছে ডিজেড, দেন দি ভলিউম ইজ ডিএক্স ডিওয়াই ডিজেড। সো দিস ক্যান বি collectively expressed as dv. Okay, this is equal to dv. আচ্ছা, যেটা বলছিলাম, তো এখানে লিখে দে, এখানে ট্রিপল ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ এফ ডিভি ইজ ইকুয়ালস টু, নর্মাল যে সারফেস ইন্টিগ্রাল হয় সেটা, সারফেস ইন্টিগ্রালটা মানে কি, সারফেস ইন্টিগ্রাল মানে ডবল ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট এন ক্যাপ ডিএস, এফ ডট এন ক্যাপ ডিএস। সারফেসটা হচ্ছে এস, ওদিকে যে ডিএক্স ডিওয়াই ডিওয়াই ডিজেড এগুলো ছিল, এগুলো হচ্ছে ডিএস এর, সেগুলোকে একসঙ্গে ক্যারেক্টারলি ডিএস লিখবো। এবং এফ ডট এন ক্যাপ, এফ ডট এন ক্যাপটা হচ্ছে সারফেস ইন্টিগ্রালের, এটা জাস্ট প্লেন সারফেস ইন্টিগ্রালের কনসেপ্ট। আচ্ছা, তো এখানে এফ ডট এন ক্যাপ যেটা রয়েছে, এই এন ক্যাপটার একটা গুরুত্ব রয়েছে। এন ক্যাপটা হচ্ছে, এন ক্যাপ ইজ দি আউটওয়ার্ড ড্রন, এন ক্যাপ ইজ দি আউটওয়ার্ড, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আউটওয়ার্ড এবং n cap is the outward drawn unit normal, unit normal to the surface, outward drawn unit normal to the surfaces। এবার আউটওয়ার্ড drawn ইউনিট নর্মাল টু দি সারফেসেস বলতে এই জিনিসটা একটু বোঝার রয়েছে এখানে। আমরা যখন কোনো অঙ্ক করব, যদি ধর একটা সিলিন্ডার রয়েছে বা একটা কোনো রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড রয়েছে, ঠিক আছে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয়, তো সেক্ষেত্রে এই যে প্লেনটা, উপরের প্লেনটা যদি বলি, উপরের প্লেনটার ক্ষেত্রে আউটওয়ার্ড ডন ইউনিট নর্মালটা হবে হচ্ছে, এন ক্যাপটা হবে উপরের দিকে, অর্থাৎ কে ক্যাপ, সেটা জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, অর্থাৎ এটাই হচ্ছে আমার কাছে আউটওয়ার্ড ডন ইউনিট নর্মাল। আমরা কিন্তু এই দিকটা নেব না, নিচের পোর্শনটা নেব না, ঠিক আছে, এটাও নর্মাল।
এটাও নর্মাল, কিন্তু সেটা আউটওয়ার্ড নয়। আউটওয়ার্ড মানে হচ্ছে যেটা বাইরে দিয়ে যাবে। এটা যদি রেক্টাঙ্গুলার প্যারালোপিপেড হয়, আমরা উপরেও নিতে পারি নিচেও নিতে পারি, কিন্তু নিচেরটা নেওয়া যাবে না, বিকজ নিচেরটা হচ্ছে ভিতর দিয়ে পাস করছে। ভলিউমটার বা সলিডটার ভিতর দিয়ে যদি কিছু পাস করে সেই ভেক্টরটাকে নেওয়া যাবে না। যেমন আমরা যদি আবার নিচের দিকের ভেক্টরটা নিই, নিচের প্লেনের করেসপন্ডিং নর্মাল ভেক্টরটা নিই, তো সেটা আমরা কি হবে, সেক্ষেত্রে হয়ে যাবে, তখন হবে মাইনাস কে ক্যাপ, সেটাই হচ্ছে এন ক্যাপ। কারণ আমি যদি সেক্ষেত্রে আবার কে ক্যাপ নিতে যাই, তাহলে উপরের দিকে নিতে হবে, আর উপরের দিকে নিতে গেলে সেটা ভিতর দিয়ে পাস করবে, ভিতর দিয়ে পাস করা যাবে না। ওই জন্য কথাটা বলা হচ্ছে তোর আউটওয়ার্ড ড্রন ইউনিট নর্মাল। ঠিক আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু এটা বুঝে শুনে কাজ করতে হবে। আমরা যদি এক ভুল করে পজিটিভ কে এর জায়গায় নেগেটিভ কে নিয়ে নিই, নেগেটিভ কে এর জায়গায় পজিটিভ কে নিই কখনো, তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না, অ্যান্সার ভুলই হবে, ইনফ্যাক্ট নাম্বার পাওয়া যাবে না কিন্তু সেটা করলে। এই ফর্মুলাটা আমাদের যদি মনে থাকে, আমরা কিন্তু অনেক কাজ করতে পারবো। ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ভি ডাইভারজেন্স অফ এফ ডিভি ইজ ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট এন ক্যাপ ডিএস। ঠিক আছে, ফিজিক্স জেনারেলেও কিন্তু এই ফর্মুলাটা থাকে ডাইভারজেন্স থিওরেমের। তো আমরা এবার এটা ডাইরেক্ট অঙ্কের দিকে চলে আসি। তো এখানে অঙ্কগুলো কি করে করতে হবে দেখ। তো ফার্স্ট একটা প্রবলেম লেখ ভেক্টর ফর্মের উপর। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা লেখ, ইভালুয়েট double integration over s f dot n cap ds, where capital F vector is equals to 4xz I cap minus y square j cap plus, সেখানে লিখি প্লাস yz k cap, okay, and s is the surface, s is the সারফেসটা কি সেটা না বলে দিলে আমরা অঙ্ক করতে পারবো না, আমাদের লিমিট নিতে পারবো না। s is the surface of the cube bounded by x equals to 0, x equals to 1, y equals to 0, y equals to 1, z equals to 0, z equals to 1। ঠিক আছে, যেহেতু কিউব বলছে ফলে লেন্থ গুলো সব সেম হবে, যেন 0 থেকে 1 প্রত্যেকটা x অ্যাক্সিস বরাবর 0 থেকে 1, y অ্যাক্সিস বরাবর, z অ্যাক্সিস বরাবর 0 থেকে 1। কিন্তু এখানেই শেষ নয়, বলছে অ্যান্ড ভেরিফাই। যদি শুধু এভালুয়েট করতে বলে, তাহলে সেটা আমরা নর্মাল সারফেস ইন্টিগ্রালের কনসেপ্টও করতে পারবো, ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করেও করতে পারবো। ডাইভারজেন্স থিওরেম দিয়ে করলে সেটা অনেক তাড়াতাড়ি হবে, সারফেস দিয়ে করলে অনেকগুলো স্টেপে করতে হবে। কিন্তু যেটা দুঃখের বিষয়, সেটা এখানে বলছে সব ভেরিফাই করতে বলছে, ফলে দুটো পোর্শনই করতে হবে। ভেরিফাই দি রেজাল্ট বাই গজ ডাইভারজেন্স থিওরেম। ওই জন্য আমাদের দুটো জিনিসই শিখে রাখতে হবে। সিম্পল মানে জাস্ট সারফেস ইন্টিগ্রালের কনসেপ্টে কি করে সারফেস বের করে উইদাউট এনি থিওরেম অ্যাপ্লাই করে, আর গস থিওরেম অ্যাপ্লাই করে কি করে করে, সেটা দুটোই আমাদের দেখতে হবে। এই প্রবলেমটা ভালো করে বুঝবে, এই প্রবলেমটা করলে অন্যগুলোতে অনেক সুবিধা পাবে। আচ্ছা, তো এটা ইয়ারের একটা প্রবলেম। তো এখানে দেখ আমাদের কি করে করতে হবে। কিউবটা প্রথমে আঁকি, ছবি না আঁকলে অসুবিধা হবে। কোয়েশ্চেনটা একবার নামাও না। এক সেকেন্ড।
হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো এখানে দেখ, এবার এখানে একটা কিউব আঁকতে হবে আমাদেরকে। এখানে এবার একটা কিউব হবে, তো সেই কিউবটা এরকম টাইপের হলো, ঠিক আছে। এই হচ্ছে সেই কিউবটা। এবার কিউবটার এখানে নামকরণ করতে হবে, নিজেদের মতো করে করতে পারিস, কিন্তু এখন আপাতত আমি যা করবো সেটাই করবি, নয়তো মিলবে না। কিন্তু পরীক্ষার সময় নিজেদের মতো যা নাম দিবি সেই অনুযায়ী অঙ্ক করবি। এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস থাকলো। এখানে আমার অরিজিন রয়েছে, এখানে রয়েছে অরিজিনটা। এবার ধর এখানে আমি এ দিলাম, বি দিচ্ছি, সি, ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে। যে কোনো এক থেকে শুরু করেছি, এ, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ঠিক আছে। এইভাবে উঠে এই এসে এই গিয়ে এই, এরকম টাইপের একটা ধর করলাম। তো এইটার যে সারফেস গুলো রয়েছে আমাদের ইউনিট নর্মাল গুলো দেখে নিতে হয় পরে। তো ইউনিট নর্মাল যদি দেখতেই হয়, তো এখান থেকে যদি দেখ, আচ্ছা আমি একবার ওয়ান বাই ওয়ান বলি, প্রথমে সব বললে অসুবিধা হবে। তো শুরু করে এবার ডাইরেক্ট, প্রথমে নর্মাল সারফেস ইন্টিগ্রালের কনসেপ্টে করছি। লেখ, এফ ভেক্টরটা এখানে কি দিয়েছে, এফ ভেক্টর এখানে দিয়ে দিয়েছে 4xz i ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস yz k cap and s is the surface of the cube bounded by x equal to 0 x equal to 1 এরকম টাইপের দিয়ে দিয়েছে। x equal to 0 মানে হচ্ছে yz প্লেন। x equal to 0 কোথায় হয়, yz প্লেনে হয়। তাহলে x equal to 0 মানে হচ্ছে এই যে ভিতরে এই দিকের যে প্লেনটা, এই প্লেনটা। এখানে যেহেতু 2D তে 3D আঁকা হয়েছে, ফলে অসুবিধা হবে একটু লিখতে, কিছু করে নেই। সেটা হচ্ছে yz প্লেন মানে এই দিকের প্লেনটা, ঠিক আছে। এই যে প্লেনটা আমি ব্লক করলাম, সেটা সেটা হচ্ছে আমার কাছে x equal to 0 প্লেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে x equal to 0 প্লেন, পেছনের দিকেরটা। সামনেটা তার মানে হয়ে যাবে x equal to 1। ওকে, এরকম ভাবে ভাবে হবে। তারপরে যেমন ধর y equals to 0, y equal to 0 মানে সেটা yz, y equal to 0 মানে xz প্লেনে থাকবে। তার মানে এটা হচ্ছে এদিকে থাকবে y equal to 0, ঠিক আছে। এই যে এই প্লেনটা, এই প্লেনটা, আর ওদিকে থাকবে হচ্ছে y equals to 1 প্লেন। z equal to 0 নিচের বেসটা xy প্লেনে, আর উপরেরটা হচ্ছে z equal to 1। জেডটা একমাত্র ভালোভাবে আঁকা গেল। যাই হোক, এবার দেখ নেক্সট, এবার চলে আসে হচ্ছে এখানটাতে। তাহলে এফটা পেয়ে গেছি। তাহলে এস ইজ দি সারফেস, এস ইজ দি সারফেস, এখানে লিখে রাখি। আর এস ইজ দি সারফেস, কোন সারফেসটা, না এবিসিডি পুরো কিউবটা, সারফেস অফ দি কিউব এ বি সি ডি ই এফ জি এ, ঠিক আছে। পুরো ক্লোজ কিউবটার সারফেস। আচ্ছা, জি থেকে এ লেখাটা একটু ইয়ে হয়ে যাবে, জি থেকে এতে আসা যাবে না, বেকার লিখে লাভ নেই। কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজ স্যার মানে কিউবটাই, ঠিক আছে। এবার আমরা একটা একটা করে সারফেসের পোর্শনে আসছি, ঠিক আছে। এবার একটা সারফেস করলেই 6টা তল রয়েছে একটা ইয়ের কিউবের, ঠিক আছে। 6টা তলের কাজ হয়ে যাবে। একটা সারফেস করলে বাকি 5টা নিজেরা বলতে পারবি, নিজেরা বলবি, ঠিক আছে। আমি প্রথমটা ভালো করে তার জন্য বুঝতে হবে। ফর দি সারফেস, আমি ধর এই সারফেসটা নিচ্ছি, একদম উপরের সারফেসটা, এই সারফেসটা যদি নিই, উপরের সারফেসটা। ফর দি সারফেস ডি, আচ্ছা বি সি ডি,
বি সি ডি ই। তার জন্য আউটওয়ার্ড অন ইউনিট নর্মালটা কি? দি আউটওয়ার্ড drawn unit normal for the surface BCD যদি করি, তার জন্য আউটওয়ার্ড drawn ইউনিট নর্মাল যেটা রয়েছে সেটা হবে হচ্ছে তার মানে উপরের দিকে যাবে। আউটওয়ার্ড drawn ইউনিট নর্মাল সেক্ষেত্রে এটা, অর্থাৎ n ক্যাপ ইকুয়ালস টু k ক্যাপ। এখানে তাহলে লিখে দে ইউনিট নর্মাল ইজ n ক্যাপ ইকুয়ালস টু k ক্যাপ অ্যান্ড z এর কথা যদি বলি, z টা কিন্তু ফিক্সড। এই প্লেনে কিন্তু z টা ফিক্সড। z টা কততে ফিক্সড? z টা 1 এ ফিক্সড আছে। x y টা ভেরিয়েবল আছে, কিন্তু z টা কিন্তু 1 এ ফিক্সড আছে এই প্লেনটার জন্য, ওই সারফেসটাতে। প্রত্যেকটারই কোনো কেউ না কেউ ফিক্সড আছে। z ইকুয়ালস টু 1। তাহলে therefore আর x টা যেটা রয়েছে and x, y varies from 0 to 1। x equal to 0, y equal to 0 রয়েছে, x equal to 1 রয়েছে, y equal to 1 রয়েছে। তাহলে x, y টা 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, শুধুমাত্র z টা 1 এ ফিক্সড। তাহলে therefore ডবল ইন্টিগ্রেশন ওভার যে সারফেসটা রয়েছে বিসিডি, যে সারফেসটা রয়েছে সেই সারফেসটার উপর ডবল ইন্টিগ্রেশন করছি কার? এফ ডট এন ক্যাপ, এফ ডট এন ক্যাপ ডিএস বার করছি, এফ ডট এন ক্যাপ ডিএস। তো এফ ডট এন ক্যাপ ডিএস বার করার নিয়মটা ভালো করে বুঝবি। এফ ডট এন ক্যাপ ডিএস যদি করতে হয়, সেটা হচ্ছে আমাদের এখানে যে এন ক্যাপটা রয়েছে, ঠিক আছে, এন ক্যাপটা রয়েছে সেটা হচ্ছে কে ক্যাপ আছে। তাহলে ডবল ইন্টিগ্রেশন ওভার বি সি ডি ই, double integration over BC DE. This is equal to F, F মানে কত? F টা এখান থেকে দেখে বসাতে হবে, যেখানে Z এর ভ্যালু 1, Z এর ভ্যালু 1 দিয়ে F টাকে বসাতে হবে। তার মানে 4, Z টা 1 হয়ে গেল। তাহলে 4x I ক্যাপ মাইনাস y j ক্যাপ, 4x I ক্যাপ বসা মাইনাস y j ক্যাপ, সঙ্গে কে থাকছে দেখ, প্লাস y z আছে, তার মানে y ইন্টু 1 আছে, z টা 1 তো এখানে, y ইন্টু 1 তার মানে y k ক্যাপ হয়ে গেল। এবার এন ক্যাপের ভ্যালু হচ্ছে আবার কে ক্যাপ, এন ক্যাপের যে ভ্যালুটা সেটা আবার হচ্ছে কে ক্যাপ। তাহলে ডট কে ক্যাপ, ডট কে ক্যাপ। ওকে, এইবার বিসিডি যখন নিচ্ছি, বিসিডি, তো সেখানে কে ক্যাপ যদি যখন দেখবি যে এটা এন ক্যাপটা কে ক্যাপ এসছে, এন ক্যাপটা যখন দেখবি কে ক্যাপ এসে গেছে, তখন ডিএক্স ডিওয়াই ডিজেড দুটো, যেহেতু এখানে তোর ডবল ইন্টিগ্রেশন, তাহলে ডিএক্স ডিওয়াই নিতে হবে, অথবা ডিওয়াই ডিজেড নিতে হবে, অথবা ডিজেড ডিএক্স নিতে হবে। এখানে যে রুল গুলো বলছি মাথায় রাখতে হবে, কিন্তু সব লিখে পারা যাবে না। ডিএক্স ডিওয়াই, ডিওয়াই ডিজেড, ডিজেড ডিএক্স। তো এখানে যদি কে ক্যাপ যখন আসবে বা মাইনাস কে ক্যাপ আসবে, কে ক্যাপ বা মাইনাস কে ক্যাপ যাই আসুক, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা থেকে ডিএক্স ডিওয়াই নিয়ে নেবো। কে ক্যাপ কার করেসপন্ডিং আছে? জেড এর করেসপন্ডিং, তো জেড বাদ দিয়ে বাকি যে দুটো আছে সেটা নেবো। তাহলে কে ক্যাপের এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে তো ডিএক্স ডিওয়াই, ফর্মুলাটা হচ্ছে এরকম, ডিএক্স ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ হয়, এন ক্যাপ ডট কে ক্যাপ। এখন এন ক্যাপটাও কে ক্যাপই, ফর্মুলাটা এরকম। ফর্মুলাটা কি একবার লিখে দিই, সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট এন ক্যাপ ডিএস ইজ ইকুয়ালস টু, যে আউটওয়ার্ড ডন ইউনিট নর্মালটা আসবে সেটা হচ্ছে এফ ডট এন ক্যাপ, এখানে যদি ডিএক্স ডিওয়াই দিয়ে আমরা করি ইন্টিগ্রেশনটা, সেক্ষেত্রে নিচে এন ক্যাপ ডট কে ক্যাপটা আসবে। ঠিক আছে, এখানে কে ক্যাপ আসবে। যদি আমরা এখানে ডিওয়াই ডিজেড লিখি, তাহলে আই ক্যাপ আসবে এটা। যদি ডিজেড ডিএক্স লিখি, ডিজেড ডিএক্স ধর লিখেছি, লিখতেই পারি, তো সেক্ষেত্রে আমাদের ওয়াই এর জন্য যে ক্যাপ আসবে। উপরে যে দুটো লিখবি সেই দুটো বাদ দিয়ে নিচের মানে বাকিটার করেসপন্ডিং ইউনিট ভেক্টরটা নিচে আসবে।
এটা হচ্ছে আমার কাছে এন ক্যাপ, এটাও এন ক্যাপ, আর এন ক্যাপের সঙ্গে ডট প্রোডাক্ট হিসেবে নিচে কে আসে সবসময়, উপরে যে দুটোকে লিখেছিস সেটা বাদে বাকিটা। এই কে ক্যাপ কিন্তু আসেনি। এই ক্যাপ কে ক্যাপ এখানে কে ক্যাপ হয়েছে বলে এখানে কে ক্যাপ এসেছে সেটা কিন্তু কথা নয়। কথাটা হচ্ছে উপরে যাদের দুজনকে লিখেছিস তারা বাদ দিয়ে যে জেডটা রয়েছে সেই জেড এর করেসপন্ডিং ইউনিট ভেক্টরটা আসবে নিচে। এটা ভালো করে করলে তো এরপরের যে বাকি যে পাঁচটা ফেজ রয়েছে কিউবটার সেটা নিজেরা করতে পারবি। তো কে ক্যাপ যেহেতু এখানে ডট প্রোডাক্ট রয়েছে তার মানে এটা থাকবে না, এটাও থাকবে না, শুধুমাত্র ওয়াই পোর্শনটা থাকবে। এটুকুনি করে ওয়াই ক্যাপ পাবো, মানে ওয়াই পাবো। আর এদিকে ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই বাই এন ক্যাপটাও এখানে হচ্ছে কে ক্যাপই, এন ক্যাপটাও এখানে কে ক্যাপ এই ফেসের জন্য। ফলে কে ক্যাপ ডট কে ক্যাপ মানে তার মড করলে ওয়ানই হবে। ঠিক আছে, তার মানে ওয়াই ডিএক্স ডিওয়াই। এবার এই ফেজে এক্সটা 0 থেকে 1-এ যাচ্ছে, ওয়াইটাও 0 থেকে 1-এই থাকে। যেহেতু এটা কিউব তো ওয়াই, যেহেতু ডিওয়াই আগে লিখেছি ডিওয়াই ধর আগে লিখলাম অপারেটর হিসেবে, ওয়াই এর যেহেতু ইন্টিগ্রেশনের লিমিটটা আগে লিখেছি, তো এখানে ওই নিয়ে কোনো অসুবিধা হবে না, বিকজ একজনের উপর আরেকজন কোনোভাবে ডিপেন্ড করছে না, আমরা নর্মালি আলাদা করে নিয়ে করতে পারি। এবার 1/1ও করতে পারিস, দুটোতে একই অ্যান্সার পাবি, কারণ ওয়াই এর কোনো লিমিটে এক্স নেই, কনস্ট্যান্ট লিমিট আছে। এটা ইন্টিগ্রেশন করলে এক্স, এটা হচ্ছে y²/2 0 থেকে 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু এটা 1 - 0, আর এটা তো হাফ - 0, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ হবে অ্যান্সার। ঠিক আছে, এইবার অন্য একটা ফেস নেই। ঠিক আছে, তোরা পরপর করবি, আমি বলবো উপরটা করার পর নিচেরটাই করবি, কিন্তু আমি নিচেরটা এখন বলছি না, নিচেরটা মাইনাস কে দিয়ে করতে হবে একই ব্যাপার বলবে। তোরা বলবি এ ও বি সি, এই ফেসটার জন্য কোনটা কি হবে বলবি। এ ও বি সি একদম পেছনের সারফেসটা, এ ও বি সি। ফর দি সারফেস এ ও বি সি, প্রথমবার লিখবি, পরের বার অত লিখতে হবে না, পরের বার অন্য ফেস গুলো যখন করবি ডাইরেক্ট এন ক্যাপ কত হবে সেটা লিখবি, আর যে কনস্ট্যান্ট সেটা লিখবি। বল এটার ক্ষেত্রে এ ও বি সি তে এন ক্যাপ কত হবে? বলছি কি শোনো না, তোমার ছবির সাথে না আমার ছবির একটু গন্ডগোল হয়েছে, তো আমার পয়েন্টিং গুলো আলাদা, আমি অন্য পয়েন্টিং করছি। হ্যাঁ, ভুলভাল না করলেই হলো। আরে নামগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইছি এই পেজটার কথা বল, যা নামই দিয়েছি সেই পেছনের পেজটাতে এন ক্যাপ কত হবে? ওটা আউটওয়ার্ড ইউনিট নর্মালটা কত হবে আউটওয়ার্ড বল? হলে তো আই ক্যাপ হবে, ঠিক করে বল। মাইনাস আই ক্যাপ হবে। হুম, পেছনের দিকে তো, পেছনের দিকে মাইনাস আই ক্যাপ, সামনের ফেজটা থেকে বেরোলে সেটা আই ক্যাপে হতো, সামনের ফেজটা থেকে যদি হতো তাহলে সেটা আই ক্যাপ। ঠিক আছে, সবই একবার করে প্লাসে মাইনাসে আসবে। এই ফেজটা, এই ফেজটা হচ্ছে তোর জে ক্যাপ, কিন্তু যদি এই দিকের ফেজটা বলি তাহলে মাইনাস জে ক্যাপ, নিচের ফেজটা মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, ব্যাস। তো এন ক্যাপ ইকুয়ালস টু কত হবে? মাইনাস আই ক্যাপ। আর ওই প্লেনে কে ফিক্সড আছে, কোনটা ফিক্সড আছে ওই প্লেনে? ছবিতেও লেখা আছে, এমনিতেও দেখে বল কোনটা ফিক্সড আছে। এক্সটা ফিক্সড আছে এখানে। ঠিক আছে, এই পেছনের প্লেনটা হচ্ছে ওয়াইজেড প্লেন, ওয়াইজেড প্লেন মানে এক্স ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 0টা ফিক্সড আছে।
n cap and x equals to হচ্ছে 0, আর সেখানে y and z and z varies from 0 to 1. Y and z varies from 0 to 1. তাহলে ডবল ইন্টিগ্রেশন ওভার a o b c এই সারফেসের উপর f dot n cap ds, this is equal to a o b c f dot n cap। সবসময় মাথায় রাখবো কি এখানে কি দিয়ে এসছে, এটা যদি i দিয়ে আসে, n ক্যাপটা i দিয়ে এসছে, তো আমি নিচে i নিতে হবে, নিচে n ক্যাপ ডট i ক্যাপই নিতে হবে, এবং এই নিচে i ক্যাপ নিলে উপরে কি আসবে, উপরে dy dz চলে আসবে। i ক্যাপটা যেহেতু x এর করেসপন্ডিং, নিচেরটা থেকে উপরেরটা ভাববো, n ক্যাপ দেখে এটা কি হবে সেটা ভাববো, ভেবে উপরেরটা বসাবো। কারণ সবসময় মাথায় রাখবো যে n ক্যাপটা যদি আমি j ক্যাপ আর k ক্যাপ নিই, j ক্যাপের সঙ্গে i ক্যাপের ডট প্রোডাক্ট কত, j ক্যাপের সঙ্গে i ক্যাপের ডট প্রোডাক্ট 0, k ক্যাপের সঙ্গে i ক্যাপের ডট প্রোডাক্ট 0, ফলে এইখানটা কিন্তু n ক্যাপটা যেহেতু i ক্যাপ, n ক্যাপটা যেহেতু অলরেডি আমি দেখতে পাচ্ছি i বা মাইনাস i যাই হোক না কেন, তার সঙ্গে যদি এখানে আমি j নিতাম এবং উপরে dx dz নিতাম, তাতে কিন্তু গন্ডগোল ছিল, কারণ নিচটা 0 হয়ে যেত। আমি যদি এখানে কেও নিতাম তাতেও গন্ডগোল হতো। তাই আমাকে প্রথমে দেখে নিতে হবে এন ক্যাপটা কত, তার করেসপন্ডিং নিতে হবে। এন ক্যাপ যেহেতু এখানে আই বা মাইনাস আই যদি থাকে, তাহলে আমি এখানে এন ক্যাপ ডট আই ক্যাপ জাতীয় জিনিসই নিতে হবে, এন ক্যাপের সঙ্গে আই ক্যাপ আসে তার জন্য সেটাই নিতে হবে, এবং সেটা আনার জন্য উপরে ডিওয়াই ডিজেড থাকবে। কথাটা বোঝা গেছে? কারণ নিচে যদি জে বা কে চলে আসে তাহলে কিন্তু 0 চলে আসছে। আমি কিন্তু এখানে আগেরটাতেও তাই করেছিলাম। আগেরটাতে এখানে যেহেতু আমি দেখেছি যে এন ক্যাপটা কে ক্যাপ বেরিয়েছে, এন ক্যাপটা যেহেতু কে ক্যাপ বেরিয়েছে, তো আমি সবসময় এখানে কে ক্যাপটাই রাখবো, এই যে ডট প্রোডাক্টে কে ক্যাপটা রাখবো, ডট প্রোডাক্টে কে ক্যাপ রাখতে গিয়ে এখানে ডিএক্স ডিওয়াই এসছে, কারণ কে জেড এর করেসপন্ডিং জেড বাদ দিয়ে বাকি দুটো উপরে থাকবে। এটা আমার সারফেস ইন্টিগ্রাল ভিডিওতে রয়েছে আরো, স্টোকস থিওরেমে। যাই হোক, দিস ইজ ইকুয়াল টু, এবার ভ্যালু গুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, এই স্টেপ গুলোই মেন। এটা x ইকুয়াল টু 0 থেকে 1, y ইকুয়াল টু 0 থেকে 1, f ডট এন ক্যাপ, f এর জায়গায় তোর x ইকুয়াল টু 0 বসিয়ে কাজ করতে হবে, f টা যত আছে সেখানে x ইকুয়াল টু 0 বসাতে হবে। f টা হচ্ছে 4xz মাইনাস y প্লাস yz, 4xz তো মানে 4 ইন্টু 0 হয়ে গেল, মাইনাস y প্লাস yz, আচ্ছা মাইনাস y স্কোয়ার ছিল, এটা মাইনাস y স্কোয়ার ছিল, ঠিক আছে। কত ছিল এটা, মাইনাস y স্কোয়ার, এই যে এখানে কেউ দেখিসনি, মাইনাস y স্কোয়ার, যদিও কাজে লাগেনি বলে অসুবিধা হয়নি। তো yz কে ক্যাপ, এখানে কি আছে এন ক্যাপ, এন ক্যাপের ভ্যালু কত, মাইনাস আই ক্যাপ, তাহলে ডট মাইনাস আই ক্যাপ ডিএক্স মানে ডিওয়াই রয়েছে এখানে, ডিওয়াই ডিজেড বাই এন ক্যাপ মানে হচ্ছে মাইনাস আই ক্যাপ ডট আই ক্যাপ। তো করলে কত হয়ে যাচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু এক্স ইকুয়াল টু 0 থেকে 1, ওয়াই ইকুয়ালস টু 0 থেকে 1, আচ্ছা ডিওয়াই ডিজেড আছে, এত কাজ করবো ওখানে, তাহলে জেড নিতে হবে, এক্স ওয়াই না, অপারেটর যা রয়েছে তারই তো লিমিট বসবে, কেন তো এক্সটা 0 তে ফিক্সড আছে। তো এখানে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, এটা এমনিতেও 0 হতো, এটা এমনিতে 0 হতো, কিন্তু আই ক্যাপের সঙ্গে শুধুমাত্র আই ক্যাপও হতো, কিন্তু এদিকে অলরেডি আবার আই ক্যাপের কোএফিসিয়েন্ট 0 হয়ে বসে আছে, ফলে এখানে অলরেডি 0ই হবে, এখানে আলটিমেটলি 0 হয়ে গেল। আর এখানে তো হচ্ছে কত, ডিওয়াই ডিজেড যা আছে আছে, নিচটা হচ্ছে -1 এর মড, তার মানে 1, আই ক্যাপ ডট আই ক্যাপ হলে 1 হতো, মাইনাস আই ক্যাপ ডট আই ক্যাপ দ্যাট ইজ -1, কিন্তু মড আছে যেহেতু 1ই হবে। আর এখানে যাই হোক না কেন, যেহেতু 0 পেয়ে গেছি, তার মানে টোটাল ভ্যালু 0ই হবে।
বোঝা গেছে? ইন্টিগ্র্যান্ড 0 হয়ে গেলে তার ভ্যালু তো 0ই হবে। এবার অন্য কোনো ফেজ দেখ। দুটো ফেজ হলো, প্রত্যেকটা ফেজের জন্য করতে হবে। কোন ফেজটা করবি তাড়াতাড়ি বল। ধর এ বি ই এফ, এ বি ই এফ, আমার ছবি অনুযায়ী এ বি ই এফ। সেখানে এন ক্যাপটা কত? এন ক্যাপটা হচ্ছে এই যে এ বি ই এফ হচ্ছে এই সারফেসটা, সেই অনুযায়ী এন ক্যাপ হচ্ছে আই ক্যাপ, সরি জে ক্যাপ। ফিক্সড কে? ফিক্সড হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1টা ফিক্সড, ঠিক আছে? এখানে ওয়াই ইকুয়ালস টু 1 এ ফিক্সড। এক্স আর জেডটা 0 থেকে 1 এ ভ্যারি করছে। তাহলে ডবল ইন্টিগ্রেশন ওভার এ বি ই এফ, এফ ডট এন ক্যাপ ডিএস ইজ ইকুয়ালস টু এক্স ইকুয়াল টু 0 থেকে 1, জেড ইকুয়ালস টু 0 থেকে 1, ওয়াইটা 1 এ ফিক্সড আছে। ভ্যালুগুলো বল তাড়াতাড়ি, এফ এর ভ্যালুগুলো বল 1 বসিয়ে ওয়াই এর জায়গায়। এন ক্যাপটা হচ্ছে জে ক্যাপ, ঠিক আছে? এন ক্যাপ আমি একবার লিখি, এন ক্যাপ ডট, এবার এন ক্যাপ যেহেতু জে ক্যাপ, নিচে আমাকে এন ক্যাপ ডট জে ক্যাপই নিতে হবে। আর নিচে জে ক্যাপ নেওয়ার জন্য উপরে আমাকে ডিএক্স ডিজেড ই নিতে হবে, কারণ জে ক্যাপ থাকলে উপরে ডিএক্স ডিজেড বা ডিজেড ডিএক্স যা বলি সেটাও থাকবে। এখন এফ ক্যাপটা কত, মানে এফ ভেক্টরটা কত? ওয়াই বসালে, ওয়াই এর জায়গায় 1 বসালে 4 এক্স জেড ছিল, তার মানে 4 এক্স জেডটা 4 এক্স জেডই থাকবে, সেটা নিয়ে সমস্যা নেই। আই ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে 1 জে ক্যাপ প্লাস ওয়াই জেড মানে জেড কে ক্যাপ। তাহলে দিস ইকুয়ালস টু এক্স ইকুয়াল টু 0 থেকে 1, ওয়াই ইকুয়ালস টু 0 থেকে 1, 4xz আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এন ক্যাপের ভ্যালু হচ্ছে জে ক্যাপ ডিএক্স ডিজেড বাই জে ক্যাপ ডট জে ক্যাপ। তাহলে দিস ইকুয়ালস টু এক্স ইকুয়াল টু 0 থেকে 1, ওয়াই ইকুয়ালস টু 0 থেকে 1, 4xz আই ক্যাপ রয়েছে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ হবে, তার মানে -1 আসবে একমাত্র। এটাও 0 হবে, এর সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট করলে কে এর সঙ্গে করলে 0 হবে। সঙ্গে থাকছে ওখানে ডিএক্স ডিজেড, তাহলে এইটুকুনির ভ্যালু হচ্ছে 1, ডিএক্স ডিজেড আর নিচটা হয়ে যাচ্ছে 1, 1 এর মড করে 1, মানে আলটিমেটলি হলো হচ্ছে এক্স ইকুয়াল টু 0 থেকে 1, ওয়াই ইকুয়ালস টু 0। বারবার করে এক্স ওয়াই লেখা হয়ে যাচ্ছে কিন্তু। এক্স আর জেড হবে তো? হুম, এ ধরা পড়ে যাবে এই করতে করতেই প্রত্যেকবারই, এটা যেমন এক্স জেড রয়েছে এখানে। তো জেড ইকুয়াল টু 0 থেকে 1, এবার ডাইরেক্ট ভেঙে নেই, এত স্টেপ বাড়িয়ে লাভ নেই। এটা ধর ডিএক্স এর জন্য আর ডিজেড এর জন্য ধরলাম -1 নিলাম, -1টা এখানেও কেউ নিতে পারে, কোনো অসুবিধা নেই, একই আনসার বেরোবে। দিস ইকুয়াল টু, এটা ইন্টিগ্রেশন করলে এক্স হবে, এটা ইন্টিগ্রেশন করলে -z হবে, এবং অ্যান্সারটা কত হচ্ছে 1 - 0 ইন্টু -1 প্লাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, -1 বেরিয়ে গেল। নেক্সট অন্য আরো দুটো সারফেস, আরো 3খানা সারফেস আছে, অন্য 3টে সারফেসে বল। এ বি এফ হয়ে গেল, তার নিচেরটা করছি এ, এই মানে ও, এই অঙ্কটা ক নাম্বার থাকবে? এটাতে টোটাল 5 নম্বর থাকবে, 5 বা 6।
ঠিক আছে, তো ও এ এফ জি, ও এফ জি কর নিচের ফেসটা। অঙ্ক বড় কিন্তু জিনিস তো সোজা। একবার প্রথম ফেজটা বুঝে করলেই পরের গুলো ঠিকঠাক হয়ে যাবে। বল বল, নিচের ফেজটা কত ছিল? নামটা ওই জন্য বলেছিলাম সেম দিতে, ও এ এফ জি, ও এ এফ জি। একদম নিচের বেসটাতে জেডটা হচ্ছে জিরোতে ফিক্সড আছে, আর এন ক্যাপটা হচ্ছে ওখানে মাইনাস কে ক্যাপ। আউটওয়ার্ড ডন যেহেতু নিচ দিয়ে পাস করবো, উপরে নিলে কিন্তু ভুল হয়ে যাবে, উপরটা ভিতর দিয়ে যাচ্ছে, ভিতর দিয়ে যে ভেক্টর যাচ্ছে সেটা নেওয়া যাবে না। ভিতর দিয়ে যেটা যাচ্ছে সেটাও নর্মাল, নিচেরটাও নর্মাল, কিন্তু আউটওয়ার্ড ডন নর্মাল হচ্ছে নিচেরটাই, যেটা বাইরে দিয়ে পাস করছে। আর সেক্ষেত্রে জেড যেহেতু জিরোতে ফিক্সড, মানে এক্স অ্যান্ড ওয়াই ভ্যারি করছে ফ্রম 0 to 1। এবার ডবল ইন্টিগ্রেশন বের করবো। ও এফ জি তে ডবল ইন্টিগ্রেশন বের করবো, এফ ডট এন ক্যাপ ডিএস, তাড়াতাড়ি ভ্যালু বল। ডবল ইন্টিগ্রেশন ও এ এফ জি, এক্স এর জেড এর জায়গায় জিরো বসা, ঠিক আছে। জেড এর জায়গায় জিরো বসালে কত হচ্ছে? 4xz, তার মানে 4x × 0 i ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ারটা থাকবে কারণ জেড নেই। পরেরটা আবার থাকবে না, বিকজ পরেরটা হচ্ছে y × 0 k ক্যাপ, সঙ্গে কে আছে? এন ক্যাপ। ঠিক আছে, আমি একবারে করছি, জিনিস বুঝে গেছিস। আমি এন ক্যাপের ভ্যালু বসালাম, এন ক্যাপের ভ্যালু যেহেতু বসালাম, এখানে কে ক্যাপ আছে মানে উপরটা আমি কে ক্যাপ বাদ দিয়ে লিখবো। কে ক্যাপ বাদ দিয়ে লেখা নিচে আমাকে মাইনাস কে ক্যাপ, মানে এন ক্যাপ ডট কে ক্যাপই নিতে হবে, নয়তো অন্যগুলো নিলে জিরো হয়ে যাবে। এবং নিচে কে ক্যাপ নেওয়ার জন্য আমাকে উপরে ডিএক্স ডিওয়াই লিখতে হবে। আর তাছাড়াও আমাকে বুঝে নিতে হবে এখানে এক্স ওয়াইটা ভ্যারি করছে 0 থেকে 1-এর, ফলে এখানে ডিএক্স ডিওয়াই হবে। অনেক দিক থেকে বোঝার উপায় রয়েছে, ঠিক আছে, ভুল চাইলেও করা যাবে না, অনেক দিক থেকেই বোঝা যাবে। ঠিক আছে, এখানে এক্স ওয়াই হবে। কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ হচ্ছে, কিন্তু কে ক্যাপের পোর্শন জিরো হয়ে গেছে, কে ক্যাপের পোর্শন জিরো হয়ে গেছে। অ্যান্সারটা জিরোই হবে এই ফেজে, বাকি সব যাই হোক না কেন। নেক্সট, পরের ফেজ। এই তো এইটুকুনি অঙ্ক হয়েছে সবে। যাই হোক, এখানে কত হলো? তারপর বল কোন পেজটা বাকি আছে? তোরা আমি এখানে আলাদা রকম ভাবে করাচ্ছি, যাতে আই ক্যাপ জে ক্যাপ এই কে ক্যাপ দিকটা সব বাকি আছে, আছে। মানে মাইনাস যে গ্যাপটা বাকি আছে। মাইনাস জে বাকি আছে, মাইনাস আইটা বাকি আছে না, মাইনাস জে প্লাস আইটা বাকি আছে। সামনের পেজটাই কর, এফ জি ডি এফ জি, ডি এফ জি, সামনের পেজটা। সামনের পেজটা করিনি তো, না ডি এফ জি, সামনের পেজে হচ্ছে ডি এফ জি রয়েছে। ডি এফ জি পেজে কি হবে? x = 1 এ কনস্ট্যান্ট আছে, আর এন ক্যাপটা হচ্ছে প্লাস আই ক্যাপ। ডবল ইন্টিগ্রেশন ওভার ডি এফ জি, ডি ই এফ জি কত হচ্ছে বল তাড়াতাড়ি। এফ এর জায়গায় x = 1 বসা, তাড়াতাড়ি কর। কত হয় বল? এফ এর জায়গায় x = 1 বসলে কত হচ্ছে? 4xz, তার মানে 4 × 1 × z i ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস ওয়াই জেড কে ক্যাপ। এন ক্যাপের ভ্যালু হচ্ছে কে ক্যাপ, মানে সরি আই ক্যাপ, এন ক্যাপের ভ্যালু হচ্ছে আই ক্যাপ। তো এখানে আই ক্যাপ এসছে মানে
আমাকে এখানে এন ক্যাপ মানে আই ক্যাপ ডট আই ক্যাপই থাকবে, আর নিচে এইখানে যে আই ক্যাপটা রয়েছে বলে উপরে এক্স বাদে বাকি দুটো থাকবে। এখানে হচ্ছে ওয়াই জেড ভ্যারিজ ফ্রম 0 to 1 বিকজ এক্সটা 1 আছে। যেটা ফিক্স থাকবে তো বাকি দুটো ভ্যারি করবে। আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ আসবে, তার মানে 4z, তাহলে এক্স ইকুয়ালস টু না এক্স না ওয়াই ইকুয়ালস টু 0 থেকে 1, জেড ইকুয়ালস টু 0 থেকে 1, 4z। আর এখানে হচ্ছে ডিওয়াই ডিজেড, এটা ডিওয়াই ডিজেডই থাকলো। তো ওয়াই এর জন্য আলাদা করে কিছু নেই, মানে 1ই আছে, তাহলে এটা ডিওয়াই ইন্টিগ্রেশন করলে ওয়াই, ইন্টিগ্রেশন করলে হচ্ছে এটা, তাহলে 1 মাইনাস 0 ইন্টু এটা হচ্ছে তোর 2টাকে ধরে বাইরে থাকলো, জেড স্কোয়ারের জন্য 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলে 1 ইন্টু 2ই হবে, দ্যাট ইজ 2। আরেকটা সারফেসটার নাম কি? ফর দিস সারফেস ও ওসিডিজি, ওসিডিজি সেখানে হচ্ছে এক্সজেড প্লেন, তার মানে ওয়াই ইকুয়ালস টু 0 আর মাইনাস জে ক্যাপ। ওসিডিজি, ওসিডিজি তোমার একবার ছবিটা দেখাও। ঠিক আছে, ওসিডিজি মানে এই ফেসটা, এখানে ওয়াই ইকুয়ালস টু 0 এবং ঠিক আছে। ইউনিট নর্মালটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, ওয়াই ইকুয়ালস টু 0, ইউনিট নর্মাল হচ্ছে মাইনাস জে ক্যাপ, আর এক্স কমা জেড ভ্যারিজ ফ্রম 0 to 1। ডবল ইন্টিগ্রেশন করতে হবে তার উপর, ও সি ডিজি এর উপর এফ ডট এন ক্যাপ ডিএস করতে হবে। এফ মানে ওয়াই এর জায়গায় 0 বসিয়ে এফটা বার করতে হবে, তাহলে প্রথমটা হচ্ছে 4 xz আই ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, বিকজ ওয়াই জেড ছিল। তার সঙ্গে থাকবে হচ্ছে এন ক্যাপ, এন ক্যাপ মানে মাইনাস জে ক্যাপ, তার ডট প্রোডাক্ট, মাইনাস জে ক্যাপের ডট প্রোডাক্ট থাকলো। এখানে যেহেতু মাইনাস জে ক্যাপ এসছে নিচে, তাহলে মাইনাস জে ক্যাপ যেহেতু এন ক্যাপের জায়গায় এসছে, তার মানে এর সঙ্গে জে ক্যাপই নিতে হবে, আর এর সঙ্গে জে ক্যাপ নেওয়ার জন্য উপরে আমাকে জে বাদ দিয়ে বাকি দুটো অর্থাৎ ডিএক্স ডিজেড নিতে হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি এক্সজেড টাই ভ্যারি করছে, তাই ডিএক্স ডিজেড এমনিতেও নিতে হবে, অমনিতেও নিতে হবে। তো নিতে যখন হবে এবার আমাদের ও সি ডিজি কর, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ আসবে, 0 হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। তখন দেখবি 0 হয়ে যাচ্ছে, বেশি আর ক্যালকুলেশনের দিকে যাওয়ার দরকার নেই। তাহলে দেয়ার ফোর সারফেস ইন্টিগ্রাল যদি করি, দেয়ার ফোর ডবল ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট এন ক্যাপ ডিএস, তার মানে টোটাল যা যা পেয়েছি সবগুলো, প্রথমটা পেয়েছিলাম হাফ, প্রথমটা কত পেয়েছিলাম, হাফ পেয়েছিলাম। তারপরে কি পেয়েছিলাম বল, ছিল বল, হ্যালো,
ফার্স্ট এরটা হাফ, সেকেন্ড এরটা 0, থার্ড এরটা -1, তারপরেরটা 0, তারপরেরটা 2, আর লাস্টেরটা 0। টোটাল করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2 - 1 1 প্লাস হাফ, মানে 1/3, মানে 3/2 পাচ্ছি, 3/2 পেয়ে গেছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার আমাদের গস ডাইভারজেন্স থিওরেম দিয়ে ভেরিফাই করতে বলেছে। গস ডাইভারজেন্স থিওরেম দিয়ে এটা 2 লাইনে হয়ে যাবে, এত বড় অঙ্কটা। ঠিক আছে, আমরা যদি গস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি, তো এবার ইউজিং গস ডাইভারজেন্স হেডিং দিয়ে রাখি একটা, ভেরিফিকেশন অফ গসেস ডাইভারজেন্স থিওরেম। তার জন্য আমাদের ডাইভারজেন্স অফ এফ বার করতে হবে। এটা করতে গেলে আমাকে ডাইভারজেন্স অফ এফটা লাগবে। আমাকে এফটা রয়েছে হচ্ছে 4xz i ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস ওয়াই জেড কে ক্যাপ। এর ডাইভারজেন্স করতে গেলে তাহলে দেওয়ার 4, ডাইভারজেন্স অফ এফটা লাগবে, তার মানে গ্র্যাড ডট এফ লাগবে। গ্র্যাড ডট এফ লাগা মানে হচ্ছে ডেল ডেল এক্স। ঠিক আছে, আমি একদম ভেঙে ভেঙে করছি, এই স্টেপটা না করলেও হবে, ডাইরেক্ট লিখতে পারিস। তাহলে আমি একবারই করি, ডেল ডেল এক্স গ্র্যাড মানে হচ্ছে এটার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, প্রথমটা এক্স এর রেসপেক্টে, প্লাস ডেল ডেল ওয়াই সেকেন্ডটার ওয়াই এর রেসপেক্টে মাইনাস ওয়াই স্কোয়ার সাইন সহ, প্লাস ডেল ডেল জেড হবে লাস্টেরটা, তো ডাইরেক্ট কর। 4xz করলে 4x, সরি 4z, তারপর হচ্ছে -2y ওয়াই এর রেসপেক্টে, এটা হচ্ছে z এর রেসপেক্টে করলে প্লাস ওয়াই, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 4z minus y, 4z minus y, দিস ইজ ডাইভারজেন্স অফ এফ। এবার লেখ এখানে, নাও the required integral is double integration over s f dot n cap ds, এবং this is obviously triple integration over v divergence of f dv। এখানে লিখবো বাই গস থিওরেম বা গস ডাইভারজেন্স থিওরেম। লেখার পর ডাইভারজেন্স অফ এফটা বসাবো। ভি মানে হচ্ছে কিউবটার ভলিউম, তো সেখানে হচ্ছে এক্সটা 0 থেকে 1-এ ভ্যারি করছে, ওয়াইটাও 0 থেকে 1-এ ভ্যারি করছে, জেডটাও 0 থেকে 1-এ ভ্যারি করছে। ডাইভারজেন্স অফ এফ বেরিয়েছে হচ্ছে 4z মাইনাস ওয়াই। আর ডিভি মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, যদি যেহেতু জেড কে ভিতরে লিখেছি তাই ডিজেড ডিওয়াই ডিএক্স করতে পারিস। ঠিক আছে, এটা দিস ইকুয়াল টু এক্স ইকুয়ালস টু 0 থেকে 1, ওয়াই ইকুয়ালস টু 0 থেকে 1। যেহেতু এখানে ওয়াই উপস্থিত, আমাকে ভেঙে ভেঙে করতে হবে, একবারে করতে পারবো না আগের মতো, মানে গুণ আকারে লিখে করতে পারবো না, ওটা করা যাবে না। এটা জেড এর রেসপেক্টে প্রথম ইন্টিগ্রেশন হবে, তাহলে 4z² / 2 মাইনাস ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, ওয়াইটা এজ এ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হয়ে জেড এর জন্য জেড আসলো, ইন্টিগ্রেশন হয় ডিওয়াই ডিএক্স, আর জেড এর লিমিট বসলো 0 থেকে 1, এক্স ইকুয়াল টু 0 থেকে 1, ওয়াই ইকুয়ালস টু 0 থেকে 1। এটা জেড এর জায়গায় যদি আমি 1 0 বসাই, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রথম কথা এখানে 2, তার এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস ওয়াই, 0 বসালে 0। দিস ইজ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 থেকে 1। এইখানটা ভেঙে করা একসঙ্গে করা যাবে, মানে আলাদা করে করা যাবে, কারণ এখানে কিন্তু কোনো এক্স নেই, ওয়াই এর রেসপেক্টে করার সময় কিন্তু কোনো এক্স নেই, ফলে এটাকে আমরা
আলাদা করতে পারি, কিন্তু আগেরটাতে আলাদা করা যেত না। কখন কি করা যাবে মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক করে করতে হবে। মাল্টিপ্লাইতে কিন্তু ভুল হওয়ার জায়গা প্রচুর। এটাকে এক্স এর রেসপেক্টে করবো, এক্স ই হবে 0 থেকে 1, আর এখানে হবে 2y মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, 0 থেকে 1। এটা হয়ে গেল 1 মাইনাস 0, আর এটা হয়ে গেল 1 বসালে 2 মাইনাস হাফ, আর 0 বসালে 0ই হবে। তাহলে 1 ইন্টু 2 মাইনাস হাফ, তাহলে 4 মাইনাস 1 বাই 2, মানে 4 মাইনাস 1 বাই 2, তার মানে 3 বাই 2। ঠিক আছে, তাহলে এটাও সেম বেরিয়েছে। তাহলে লিখ দি ভ্যালু, তাহলে কতটা ইজি বেরোলো, কোনো 6টা ফেস নিয়ে আলাদা আলাদা করে করতে হয়নি, কিন্তু ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে হয়ে গেছে। ভ্যালু অফ দি ইন্টিগ্রাল in both the method বা প্রসেস যাই বলিস, both the কেস বলবি না, কারণ দুটো আলাদা কোনো কেস নয়, দুটো একই অঙ্ক দুবারে দু রকম ভাবে করতে হয়েছে। ঠিক আছে, একই অঙ্ক একই কোয়েশ্চেনের মধ্যে দুবার দু রকম ভাবে করতে হয়েছে। ইজ ইকুয়াল, হেন্স Gauss divergence theorem is verified. লাস্টের লাইনটা লেখা হয়নি, দাঁড়াও। বাকিরা আছিস? তার তো কোনো রেসপন্স নেই। নেই কেউ। আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আবার কাল কি করাবো? আমার এই অঙ্কটা 8 পাতা লাগলো। ক পাতা? 8 8